ফোরামের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের সবার প্রধান আকর্ষণ ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা 16 আসনের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ জনাব আমিনুল হক ভাই উপস্থিত, ঢাকা মহানগর উত্তর বিএনপির পরিচ্ছন্ন ব্যক্তি সদস্য সচিব হাজী মোস্তফা জামান ভাই সহ উপস্থিত, যাদের নাম না নিলেই হয় না, ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সহযোদ্ধা, ঢাকা 18-র অন্যতম প্রিয় মুখ জনাব এস.এম. জাহাঙ্গীর উপস্থিত, যুগ্ম আহ্বায়ক এবং শাহালি থানার অত্যন্ত জনপ্রিয় মুখ সাবেক কমিশনার ফেরদৌসী আহমেদ মিষ্টি আপা সহ এখানে আরও উপস্থিত আছে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক সহ আমার মিরপুরে যারা ওতপ্রোতভাবে সবসময় আমাদের নেতাকর্মীদের পাশে থেকে যারা কাজ করে যাচ্ছেন, সেই আমাদের মিরপুরে এখানে উপস্থিত ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক আমার অত্যন্ত স্নেহভাজন গাজী রিয়াজ উপস্থিত, ঢাকা মহানগর উত্তরের সদস্য বাংলা কলেজের সাবেক ভিপি শামীম পারভেজ সহ এখানে আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় হাজী আবুল হোসেন আব্দুল চাচা এবং আমার আরেক ছোট ভাই বাংলা কলেজের সাবেক ছাত্রনেতা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য হুমায়ুন কবির রওশন এবং আজকের সভা সফলভাবে যিনি পরিচালনা করে আসছেন সঞ্চালক এবং দারুস সালাম বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্টো সহ মহানগর বিএনপির অন্যতম সদস্য এবং এই ওয়ার্ডের ভোটার হাফিজুর রহমান শুভ্র, হাফিজুল হাসান শুভ্র এবং আমার ডান পাশে যাকে দণ্ডায়মান দেখছেন দারুস সালাম থানা বিএনপির সদস্য সচিব আরিফ মৃধা উপস্থিত, 9 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি দেওয়ান মামুন এবং 9 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বশির আহমেদ, পাশাপাশি ওয়ার্ড নং 10 অর্থাৎ স্বাগতিক ওয়ার্ডের সভাপতি আবু বকর সিদ্দিক মাকসুদ, এছাড়াও উপস্থিত 10 নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক রতন এবং আমার সাংগঠনিক সম্পাদক আপনাদের সামনেই দণ্ডায়মান মাসুদ রানা, সোহেল রানা মাসুদ, এছাড়াও আমাদের সাবেক কমিশনার 10 নং ওয়ার্ডের হাজী মাসুদ খান এখানে উপস্থিত আছেন এবং আরও উপস্থিত আছেন দারুস সালাম থানার নেতৃবৃন্দ এবং এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ দিন এ কারণে যে আপনারা জানেন দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে একমাত্র যারা ছিলেন তারা হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী এবং সহযোদ্ধারা। এখানে উপস্থিত এমন কোনো ব্যক্তি নাই যার বিরুদ্ধে কোনো মামলা দেয়নি সেই ফ্যাসিস্ট সরকার। আপনারা প্রত্যেকেই কারা নির্যাতন থেকে শুরু করে বেধড়ক পিটুনি থেকে শুরু করে হত্যা গুম পর্যন্ত আমাদের এখানে বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীরা সবকিছুই সহ্য করে 17 বছর আমাদের ত্যাগের ফসল 5ই অগাস্টে গণ অভ্যুত্থানে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 439 জন তাদের জীবন ত্যাগের মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান তার অক্লান্ত মেধা এবং পরিশ্রমের মাধ্যমে এই দীর্ঘ 17 বছর সারা বাংলাদেশে বিএনপিকে যেভাবে সবচাইতে জনপ্রিয় এবং বৃহত্তম দল হিসাবে প্রস্তুত করেছেন, গণতন্ত্রের অন্যতম ধাপ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেটা আগামী বছর হবে বলে আমরা প্রত্যেকে আশা ব্যক্ত করছি। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলে ইনশাল্লাহ, তাহলেই আমরা আগামী প্রধানমন্ত্রী হিসাবে আমাদের অহংকার জনাব তারেক রহমানকে দেশ পরিচালনার বিশাল দায়িত্ব এবং পবিত্র দায়িত্ব আমরা তার হাতে দেখব। আপনারা জানেন যে আগামী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে জনাব তারেক রহমান শুধু 31 ধারা উপস্থাপন করেনি জাতির সামনে, কিভাবে তরুণ প্রজন্মের মেধা এবং তাদের এই তারুণ্যের যে
দীপ্তি সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নির্মাণ করার জন্য আগামীতে একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ সারা বিশ্বের বুকে সারা বিশ্বের মানচিত্রে কিভাবে বাংলাদেশের সম্মান সমুন্নত রাখা যায় সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা তিনি করেছেন। অতএব আগামীতে আপনার সাংবিধানিক যে মৌলিক অধিকার ছিল, যেটা আমরা ভুলেই গিয়েছিলাম, যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, সেই ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন, যে সংগ্রাম করে এসেছি, সেই ভোটাধিকার প্রয়োগ আপনারা আগামী নির্বাচনে আপনাদের নির্বাচিত ধানের শীষের প্রার্থীকে দিবেন, এবং তাহলেই সবার আগে বাংলাদেশ এবং সবার আগে ধানের শীষ প্রমাণ করবে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের দল। আমরা জনগণের পাশে থেকে বিগত 17টি বছর জনগণের সুখ দুঃখে বিএনপি ছিল একমাত্র রাজপথে। তাই আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমমনা সকল দল ও মতের আদর্শের অনুসারী যারা, প্রত্যেককে সাথে নিয়ে জনাব তারেক রহমান একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আপনারা জানেন যে জনগণের দল হিসাবে বিএনপির প্রতিটি নেতাকর্মী তৃণমূল পর্যায়ে জনগণের পাশে থেকে মহামারী করোনা থেকে শুরু করে সকল দুর্যোগ সহ সকল অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি মাঠে ছিল, রাজপথে ছিল, আগামীতেও জনগণের পাশে থাকবে বিএনপি, জনগণের দল। এবং এই ঢাকা 14 আসন বৃহত্তর মিরপুর একটি প্রবাদ চালু আছে, এই আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। অতএব আপনাদের নৈতিক দায়িত্ব যে আগামী আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুলভাবে জয়লাভ এবং জয়যুক্ত করবেন, তাহলেই বিএনপি কেবল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যেতে পারবে এবং আমাদের কাঙ্ক্ষিত জনাব তারেক রহমানকে আমরা রাষ্ট্র পরিচালনায়, দেশ পরিচালনায় আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে পাব। অতএব দলের সুমহান দায়িত্ব হিসাবে এবং দলের আমরা যে প্রত্যয় নিয়ে রাজপথে থাকি, তার মূল উদ্দেশ্যই হচ্ছে দলের সুনাম রক্ষা করা। আপনারা জনগণের দল, জনগণের পাশে ছিলেন, থাকবেন আগামীতেও। যেটা আমরা বারবার বলে আসছি, কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট সরকারের কেউ যাতে অনুপ্রবেশ না করতে পারে, এই সদস্য ফর্ম নবায়নের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন। এই দারুস সালাম থানা ঢাকা রাজধানীর প্রবেশ মুখের স্বাগতিক থানা। দারুস সালাম মানেই হচ্ছে শান্তির দরজা। অতএব এই দারুস সালাম থানা বিএনপি ঢাকা মহানগরের 26টি থানার মধ্যে অন্যতম থানা হিসেবে, ঢাকা মহানগরের মূল ভিত্তি হিসেবে আগামীতে প্রমাণ দিবে যে দারুস সালামের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মূল হাতিয়ার হিসেবে মহানগর এবং রাজধানী ঢাকার বুকে তারা নিরলসভাবে কাজ করে যাবে। এবং আজকের এই সদস্য ফর্ম নবায়ন কর্মসূচি আয়োজন করতে যারা গতকাল রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে, সেই দারুস সালাম থানার সকল নেতাকর্মী এবং এই টিমকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে একটি সুন্দর কর্মসূচি পালন করতে পারছি এবং প্রত্যেকেই প্রশংসা আপনাদের করে যাচ্ছে আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য। এটা ধারাবাহিকতা আমরা ধরে রাখব এবং আমরা দারুস সালাম থানার জন্য 4টি বই, সদস্যর 4টি বই আমার কাছে আছে এবং ওয়ার্ডের জন্য 2টো করে বই আছে। এবং কোন স্থানে আমরা বসে এই সদস্য ফর্ম নবায়ন করব তা আগামীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। পরিশেষে আপনারা যার বক্তব্যের জন্য অধীর আগ্রহে এখানে উপস্থিত আছেন, আমাদের সেই বিপ্লবী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হকের বক্তব্য আপনারা শুনে যার যার বাড়িতে, এলাকায় জনগণের পাশে সেই বক্তব্য বার্তা নিয়ে যাবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল, জনগণের সাথে ছিল, আগামীতেও জনগণ